হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে আমি আমার এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, লং ভিডিও। তো দেখো, থেকে উঠে আগে এদের সাথে খেলবো, তারপরে সব কিছু করবো। তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল পাখিটাকে খাওয়াতে হবে। তো পাখির খাবারটা আমি খুব স্পেশালভাবেই রাখি, দেখতে পাচ্ছ। এবারে ওদের খাবারটা রেডি করবো। জীবনে কখনো ভাবিনি যে পাখির বাচ্চা পুষবো, তো এই প্রথমবার শালিক পাখি পুষছি। জলটা সবসময় নিয়ম করে দিতে হবে, জল একটু বেশি হয়ে গেলে আবার কাদা কাদা হয়ে যাবে, তখন আবার খেতে চায় না। আর এই পাখিগুলোকে আমি নিয়েছিলাম একদম ছোট্ট অবস্থায়। যারা আমার মিনি ব্লগ দেখেছো তারা দেখতে পারবে এই পাখির বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমাকে এখন হাতে না তুললেও হয়, তাও আমি হাতে তুলে খাওয়াই, কারণ আমার ভালো লাগে ওদেরকে কোলে নিতে। তা আমার একটা অভ্যাস হয়ে গেছে। দেখো কতটা লোম গজিয়ে গেছে, দেখো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে তো মনে হয় উড়ে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। দেখো আমি আমার ভালোবাসার কোনো কমতি এদেরকে দিইনি, এরা কি করবে জানি না। যাই হোক, বাচ্চাগুলো খাওয়ানো হয়ে গেছে, এবার আমাকে চলে যেতে হবে বাজারে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাজারে, দেখা যাক। বাইরে পরিবেশটা আজকে খুব সুন্দর আছে, হালকা হালকা হাওয়াও ছাড়ছে, বেশ ভালো লাগছে। আমি পেয়ে গেছি আমার পার্টনারকে, এর নাম হচ্ছে অভিজিৎ। তো আমি যখনই ভিডিও করি ও আমার সাথে সাথে থাকে। আর আজকে বাজারে চলে এলাম ওকে নিয়ে। দেখো আজকে বাজারটা দেখছি অনেকে ফাঁকা রয়েছে, আমি বললাম তুই বাজার কর, আমি ভিডিওটা বানাচ্ছি। পুরো দায়িত্ব বাজার করার, ও বেশ গুছিয়ে ভালো বাজারও করতে পারে। দেখো কত সুন্দর কিনছে, ঝিঙে পটল সব কিছু। দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা দাদু কুমড়ো নিয়ে বসে আছে। জানি কুমড়োটা ভালো না, তাও আমি ইচ্ছা করে দাদুর থেকে কিনে নিলাম, কেননা বেচারা বয়স্ক মানুষ। তারপরে এই মাসির থেকে একটু লঙ্কা কিনে নিলাম। তারপর ওখান থেকে চলে এলাম আমরা মুদিখানা দোকান থেকে একটুখানি তেল আর মুসুরির ডাল নিতে হবে, কেননা ডালটা আমার খেতে খুবই ভালো লাগে। কিন্তু তেল আর ডাল নিতে গিয়ে যেন খিচুড়ি বানিয়ে ফেলছে এই দোকানদার। দোকান দিয়ে ফেরার পর তো হঠাৎ করে আমাদের পাড়ার জামাইয়ের সাথে দেখা হয়ে গেল। বা জামাই কি যে বোঝাতে চাইছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছু একটা বলতে চাইছিল, আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, মুখে বলো। মুখ দিয়ে কিছুই বললো না। লাস্টে জানতে পারলাম দাঁতে খুব ব্যথা হয়েছে, ওষুধ মুখে রয়েছে, তাই জন্য এরকম করছিল। যাই হোক বন্ধুরা, বাজার তো কমপ্লিট করা হয়ে গেল। এবারে চলে এলাম বাড়ির দিকে। বাড়িতে আরো অনেক কাজ আছে, যাই। তার আগে দেখো বাচ্চা দুটো কত সুন্দর দাঁড়িয়ে আছে। তারপর যাই হোক, বাজার করেই আমি চলে গেলাম জলটা নিয়ে আসতে। 2 বালতি জল নিয়ে চলে এলাম বাড়িতে। এসে একটুখানি নাচ করে নিলাম, যাতে মনটা ফ্রি থাকে আর ভালো লাগে। যা তো প্রথম লং ভিডিও, তাই জন্য। যাই হোক ভাই, নাচানাচি তো অনেক করেছি। নাচার পরে গলা শুকিয়ে গেছে, ঘেমে চান হয়ে গেছে, পুরো গরম লেগে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আরও কাজ বাকি আছে, চলে যাব মাঠের দিকে। মাঠে এসছি, মাঠটা দেখতে খুবই ভালো লাগছে। আজকে ওয়েদারটা পুরো অন্যরকম। এই দেখো বাচ্চা গরু কত সুন্দর দেখতে লাগছে। দেখো আমি এসেছিলাম পুকুর পাড়ে একটা কাজে, তো আমার সাথে অভিজিৎ এসেছিল। অভিজিৎ স্নান করে স্কুলে চলে যাবে, তারপরে আমাকে একাই ভিডিও বানাতে হবে। অভিজিৎকে দেখো এক জলে ঝাঁপ দিয়ে দিল। ওর চান করা দেখে তো মনে হচ্ছে আমিও দৌড়ে গিয়ে ঝাঁপ মেরে দিই। 2 দিন আগেই বৃষ্টি হচ্ছিল, জলটা খুব পরিষ্কার জল, দেখেই বোঝা যাচ্ছে। এটাকেই হয়তো বলে যে সোনার বাংলা যে সবাই বলে, এটাকেই বলে সোনার বাংলা। দেখো কত সুন্দর। পুকুর পাড় থেকে ফেরার পথে দেখি মামা গুটি গুটি পায়ে হেঁটে ভিতরের দিকে ঢুকছে জঙ্গলে। তো আমি বললাম মামা আমি যাবো, বলছে আসো। দেখি মামা, এই মামাকে আমি কখনো রাগতে দেখিনি। যখনই দেখি হাসি খুশি, নাচ গান, এখনো নাচ করছে। দেখো আমাকে দেখে কত সুন্দর লাগে দেখতে। সত্যি কথা বলতে এই মানুষটার মধ্যে অনেকই দুঃখ কষ্ট প্রচুর রয়েছে, আমি জানি সেটা। এই গ্রামে এখনো এই মানুষটা ভাড়া থাকে, ভাবতে পারছো? সবার নিজের বাড়ি, একমাত্র এই মামাই আছে যে এই গ্রামের মধ্যে ভাড়া থাকে। মামার এতটাই ক্ষোভ ছিল যে রাগের মাথায় 2-4টে কথা বলেছিল, কিন্তু আমি এই কথাগুলো তোমাদের শোনাতে পারছি না। তার অনেক কারণ আছে, কেননা খুবই কষ্ট লাগছিল আমার নিজেরই, যার জন্য আমি আরও শোনাইনি এই কথাগুলো তোমাদেরকে। আমি অনেকের মুখে শুনেছি চাষি আর তাঁতি এরা নাকি কখনোই সুখী হতে পারে না। জানি না কেন, এটা সত্যি না মিথ্যে আমি জানি না, কিন্তু আমি শুনেছি। তো যাই হোক, মামা যদি সৎ হয়ে থাকে, মামার পরিশ্রম যদি সৎ হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তো উপরওয়ালা নিশ্চয়ই দিন দেবে। তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না, বললে ভাববে হয়তো জ্ঞান দিচ্ছি। তো আমি যেটা চোখে দেখি সেটাই তোমাদের ভিডিওতে দেখাই। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, পরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।